নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আরেকটা নতুন ভিডিওতে। এই ভিডিওতে বলবো আপনার বাড়িতে রুফটপ অর্থাৎ ছাদে যদি 3 কিলোওয়াট সোলার প্যানেল অন গ্রিড সোলার প্যানেল ইনস্টল করতে চান তাহলে কত কি খরচা, স্টেপ বাই স্টেপ বলবো কোন পারপাসে কি ক্ষেত্রে আমরা কত কি চার্জ করি এবং সবথেকে কম বাজেটে আমরা সোলার প্যানেল কিন্তু আপনার বাড়িতে অন গ্রিড ইনস্টল করে দেবো। কিভাবে স্টেপ বাই স্টেপ বলবো, কত কি খরচা, কতটা জায়গা লাগবে এবং টোটাল সাবসিডির ব্যাপারে এভরিথিং টোটাল ডিটেলস কিন্তু আপনাকে দিয়ে দেবো। এই 3 কিলোওয়াট প্যানেল যদি আপনি সোলার প্যানেল লাগান সেই ক্ষেত্রে কিন্তু আপনি এসি অর্থাৎ 1.5 টনের কিন্তু এসিও কিন্তু চালাতে পারবেন। তো পুরো ডিটেলস কিন্তু আমি দেব এবং কি কি চালাতে পারবেন, লোড, সমস্ত রকম ডিটেলস আমি দেবো। আমি একটা নোট ডাউন করে নিয়েছি ফোনে, যেটা প্রত্যেকটা পয়েন্ট যাতে আপনি তুলে ধরতে পারি, কোনো পয়েন্ট যাতে মিস না যায়। তো প্যানেলটা মনে রাখবেন, যেটা আমরা ডিজাইন করব 3 কিলোওয়াট অন গ্রিড অর্থাৎ কোনো ইনভার্টার ফাংশন নেই, বিদ্যুৎ অটোমেটিক জেনারেট হবে, নেট মিটারিং সিস্টেমে আপনার বাড়িতে ইউজ হবে। আর যে বিদ্যুৎটা ইউজ হবে না সেটা কিন্তু যেটা জেনারেট হবে সোলার প্যানেল থেকে, যেটা জেনারেট হওয়ার পর যেটা ইউজ হবে তো ইউজ হচ্ছেই বাড়িতে, আর যেটা ইউজ হবে না সেটা কিন্তু গ্রিডে পাঠিয়ে দেওয়া হবে। এবং রাত্রির বেলায় কিন্তু আপনি আবার গ্রিড থেকে পাওয়ার নেন, প্লাস মাইনাস করে যেটা হবে সেটাই আপনার ইলেকট্রিসিটিতে বিল আসবে। প্রথম কথা হচ্ছে সাবসিডির আগে একটা পয়েন্ট, যেটা হচ্ছে আমরা কত চার্জ করি। আমরা যে চার্জ করি সেটা হচ্ছে ওয়াট হিসাবে চার্জ করি। অন গ্রিড সিস্টেমের ক্ষেত্রে 50 টাকা পার ওয়াট, কিন্তু সাবসিডির ক্ষেত্রে কিন্তু যদি সাবসিডি নিতে চান সেই ক্ষেত্রে কিন্তু ডিসিআর আর নন ডিসিআর থাকে। সেক্ষেত্রে প্যানেল এবং যে অন্যান্য যে ইকুইপমেন্টগুলো সেগুলো কিন্তু ডিসিআর হতে পারে। ডিসিআর মানে গভর্নমেন্ট ইন্ডিয়া, মেড ইন ইন্ডিয়া যদি আপনি প্রোডাক্ট ইউজ করেন অন গ্রিড সিস্টেমে সেই ক্ষেত্রে কিন্তু আপনি গভর্নমেন্ট সাবসিডি পাবেন। ওকে, আর যদি আপনি অন্য দেশীয় প্রোডাক্ট অর্থাৎ অন্য দেশের যদি প্রোডাক্ট ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি গভর্নমেন্ট সাবসিডির জন্য অ্যাপ্লাই করতে পারবেন না বা গভর্নমেন্ট সাবসিডি আপনি পাবেন না। তো ডিসিআর মডিউল এবং ডিসিআর প্যানেল কিন্তু আপনাকে লাগাতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি গভর্নমেন্ট সাবসিডি পাবেন। অর্থাৎ মেক ইন ইন্ডিয়া বা মেড ইন ইন্ডিয়ার প্রোডাক্ট কিন্তু আপনাকে ইউজ করতে হবে। তার জন্য সেই প্রোডাক্টের দাম একটু কস্টলি, তার জন্য আমি কিন্তু আজকে যা বলবো তাতে আপনি গভর্নমেন্ট সাবসিডি চাইলেও অ্যাপ্লাই করতে পারবেন। রেটটা দেবো বা 50 টাকা পার ওয়াট যেটা বললাম অন গ্রিড 3 কিলোওয়াটের প্যানেলের ক্ষেত্রে বা সিস্টেমের ক্ষেত্রে, তো সেটা কিন্তু গভর্নমেন্ট সাবসিডির জন্য অ্যাপ্লিকেবল। অর্থাৎ আপনি চাইলে কিন্তু গভর্নমেন্ট সাবসিডির জন্য অ্যাপ্লাইও করতে পারেন। তো কত কি গভর্নমেন্ট সাবসিডি সবকিছু বলবো। সবার আগে টাকাটা বলে দিই এবং কি কি প্রোডাক্ট আমরা নর্মালি ইউজ করি অন এভারেজ। যেটা হচ্ছে সব থেকে কস্টলি যে জিনিস, যেটা হচ্ছে প্যানেল, সোলার প্যানেল। ওকে, সোলার প্যানেল কিন্তু অনেক কোম্পানির পেয়ে যাবেন। সোলার প্যানেল অন গ্রিড সিস্টেমের ক্ষেত্রে সোলার প্যানেল এবং ইনভার্টার এই দুটো হচ্ছে মেন ফাংশন। ওকে, এই দুটোর রেট কিন্তু বিভিন্ন রকম আছে। তো বিভিন্ন রকম আপনি সোলার প্যানেল পেয়ে যাবেন। ডিসিআর অর্থাৎ মেক ইন ইন্ডিয়ার মধ্যেও কিন্তু অনেক ভাগ আছে, কিন্তু বেস্ট কোয়ালিটি, বেস্ট পারফরমেন্স যদি আপনি দেখেন সেই হিসাব করে কিন্তু আমরা ডিজাইন করেছি 3 কিলোওয়াটের এই সিস্টেমটা, যেটা হচ্ছে বেস্ট এখনো পর্যন্ত ইন্ডিয়াতে বেস্ট প্রোডাক্ট রয়েছে এবং বাজেট ফ্রেন্ডলি, টাকার আপনার বাজেটের মধ্যে। তো আমরা কি কি প্রোভাইড করব 3 কিলোওয়াট অন গ্রিড সোলার সিস্টেমের ক্ষেত্রে। তো সবার আগে বলে দিই, 3 কিলোওয়াট সোলার সিস্টেমের ক্ষেত্রে আপনার যে প্যানেল লাগবে সেই প্যানেল লাগবে ছটা প্যানেল লাগবে। রুফটপের ক্ষেত্রে 6 পিস প্যানেল, যেটা 540 ওয়াট করে হবে। অর্থাৎ আপনার 3 কিলো 240 অর্থাৎ 3240 ওয়াটেজ আপনার আউটপুট বেরোবে সেই সোলার প্যানেল থেকে। অর্থাৎ 3 কিলোর বেশি কিন্তু আপনার আউটপুট বেরোবে প্যানেল থেকে। 540 করে 6টা প্যানেল লাগানো, 540 ওয়াট করে 6টা প্যানেল। আর কি লাগবে, ইনভার্টার লাগবে। ইনভার্টারটা যেটা দেওয়া হবে সেটা কিন্তু 3.3 কিলোওয়াট এর অন গ্রিড ইনভার্টার এবং ওয়াইফাই এনেবল, অর্থাৎ ওয়াইফাই দ্বারা এনেবল, আপনি ফোন থেকেও কিন্তু অপারেট করতে পারবেন। অনেক ইনভার্টার আছে ওয়াইফাই এনেবল না, কিন্তু এটা ওয়াইফাই এনেবল। কোন কোম্পানি সেটাও বলছি। এছাড়াও আমরা যে স্ট্রাকচারটা আপনাকে দেবো, অর্থাৎ যেখানে মডিউলটা বসবে সেটা হচ্ছে জিআই, গ্যালভানাইজড আয়রন, অর্থাৎ জং পড়ে যাওয়ার কোনো ব্যাপার নেই বা মোর্চে পড়ে যাওয়ার কোনো ব্যাপার নেই। গ্যালভানাইজড এবং ফিক্সড টিল্ট থাকবে, সেখানে টিল্ট অ্যাঙ্গেল প্রপারলি থাকবে। এছাড়াও আমরা আপনার WBSCDCL এর কনজিউমার হন বা CSCর কনজিউমার হন আপনি, সেখানে কিন্তু নেট মিটারিং এর দরকার, অর্থাৎ ইম্পোর্ট এক্সপোর্ট মিটার, যেটা কতটা বিদ্যুৎ তৈরি হচ্ছে, কতটা বিদ্যুৎ আপনি গ্রিডে পাঠাচ্ছেন আর গ্রিড থেকে কতটা বিদ্যুৎ নিচ্ছেন সেটা মনিটরিং করার জন্য ইম্পোর্ট এক্সপোর্ট মিটার বা নেট মিটারিং এর দরকার হয়, নেট মিটারিং সিস্টেমের দরকার হয়। তো সেই নেট মিটারিং এর দায়িত্ব আমরা নিয়ে নেবো এর মধ্যে। ওকে, নেট মিটারিং এর যাবতীয় ডকুমেন্টেশন থেকে শুরু করে আপনার যে সাপ্লাই, ইলেকট্রিক সাপ্লাইতে দৌড়াদৌড়ি, এভরিথিং দায়িত্ব আমাদের। অর্থাৎ মিটারিং এর সিস্টেমটা আমরা টেক ওভার করবো আপনার কাছ থেকে, আপনার কোনো কিছু করতে হবে না। এছাড়াও
আরও যেসব মেটেরিয়ালগুলো লাগে এসিডিবি বক্স, ডিসিডিবি বক্স, ওকে, এসপিডি অর্থাৎ সার্চ প্রজেকশন ডিভাইস, সার্চ প্রজেকশন ডিভাইস এবং ওয়্যারিং এর টোটাল পার্ট এবং আর্থিংটাও টোটাল আমরা সোলার প্যানেলের যে আর্থিং এছাড়াও আপনার সার্চ প্রোটেকশনটাও আমরা কিন্তু দেখে নেব। তো এবার কি কি মেটেরিয়াল আমরা মেনলি দিই আপনাকে বললাম, সব থেকে মেন এবং মেটেরিয়াল যেটা হচ্ছে সোলার প্যানেল এবং ইনভার্টার, অনগ্রিড ইনভার্টার, যেটা সবথেকে কস্টলি এবং সবথেকে বেশি ইম্পর্টেন্ট। তো সোলার প্যানেল আমরা যেটা এই মানে 3 কিলোওয়াটে যেটা আমরা প্রোভাইড করি সেটা হচ্ছে ওয়ারি কোম্পানি। ওয়ারি কোম্পানি মেড ইন ইন্ডিয়া বা মেক ইন ইন্ডিয়া যাই বলেন না কেন, ইন্ডিয়াতে তৈরি হয় এবং সব থেকে বেস্ট সোলার প্যানেল যাতে আপনি পাবেন কিন্তু অনেক টোটাল 12 বছরের ওয়ারেন্টি শুধু পাবেন, প্রোডাক্টের ওয়ারেন্টি পাবেন 12 বছরের, এছাড়াও 25 থেকে 27 বছরের কিন্তু প্রোডাকশনের ওয়ারেন্টি থাকবে। অর্থাৎ প্রডিউস করবে ইলেকট্রিসিটি 25 থেকে 27 বছর প্যানেল, এবং প্যানেল খুব হার্ডলি এবং সার্টিফাইড প্যানেল। তো এই যে বাইফেশিয়াল প্যানেল, অর্থাৎ বোথ সাইড দিয়েই পাওয়ার জেনারেট করবে, বাইফেশিয়াল মনোক্রিস্টাল হাফ কাট প্যানেল। ওকে, মডেলের নাম্বার হচ্ছে ওয়ারি BI55540। আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, 540 ওয়াট এক একটা প্যানেল, 6 পিস প্যানেল থাকবে। ওকে, এবং এফিসিয়েন্সি কিন্তু 21%। ওকে, আর 25 বছরের তাতে ওয়ারেন্টি থাকবে, বলে দিলাম 25 বছরের প্রোডাকশন ওয়ারেন্টি থাকবে, অর্থাৎ 25 বছর বিদ্যুৎ জেনারেট করবে, কোনো সমস্যা নেই। আর 12 বছরের প্রোডাক্টের ওয়ারেন্টি, অর্থাৎ 12 বছরে আপনার প্রোডাক্টের কোনো ক্ষতি হলে, 12 বছরের মধ্যে প্রোডাক্ট ধরুন শর্ট হয়ে গেল বা প্রোডাক্ট দিয়ে ভোল্টেজ আউটপুট বেরাচ্ছে না বা কোনো সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে 12 বছরের সেক্ষেত্রে ওয়ারেন্টি দেওয়া হবে। তো আর 25 বছরের হচ্ছে প্রোডাকশন ওয়ারেন্টি, মানে 25 বছর পর্যন্ত আপনি বিদ্যুৎ জেনারেট করবে এই প্যানেল, কোনো সমস্যা নেই। দেখা যায় 25 বছর পরেও গিয়ে এই সোলার প্যানেলগুলো 70 to 60% কিন্তু তার যে প্রোডাকশন রেট 70 to 60% কিন্তু প্রডিউস করে। তো 6টা প্যানেল লাগবে, এই 6টা প্যানেলেরই খরচা হচ্ছে আপনার 6টা প্যানেল থেকে ওয়াটেজ পাচ্ছেন 3240, অর্থাৎ 3.24 কিলোওয়াট পাবেন আউটপুট ওয়াটেজ, যার প্রাইস হচ্ছে 12,500 টাকার মতো। 6 পিসের জন্য খরচা পড়ছে প্রায় 75,000 টাকা। প্যানেল কিন্তু সব থেকে বললাম কস্টলি আইটেমের মধ্যে একটা প্যানেল, সোলার প্যানেল। তো এখানে 75,000 টাকা কিন্তু আপনার প্যানেলের জন্য আমাদের খরচা হচ্ছে আপনার প্যানেলের জন্য। তারপরে আমরা যেটা দেবো হচ্ছে অনগ্রিডের ইনভার্টার, যেটা হচ্ছে ডিসি পাওয়ারকে এসি পাওয়ারে কনভার্ট করছে, সেটা হচ্ছে ওয়ারি কোম্পানিরই দেবো। মডেল নাম্বার W1 3.3K G3, যার মডেল নাম্বার W1 3.3K G3, স্ক্রিনে দেখতে পাচ্ছেন 3.3 কিলোওয়াটের ইনভার্টার, ওয়ারি কোম্পানিরই সিঙ্গেল ফেজ অনগ্রিড ইনভার্টার, যার এফিসিয়েন্সি কিন্তু ইনভার্টারের সব থেকে বড় জিনিস এফিসিয়েন্সি, ইনভার্টার কতটা নিচ্ছে আর কতটা আউটপুট ডেলিভার করছে। অনেক কোম্পানির ইনভার্টার পেয়ে যাবেন সেখান থেকে কিন্তু এফিসিয়েন্সিটা কিন্তু কম হয়। তো এফিসিয়েন্সি এখানে 97.6, প্রায় 98%-এর কাছাকাছি কিন্তু এফিসিয়েন্ট ইনভার্টার ওয়ারির। আর ওয়াইফাই মনিটরিং থাকবে, 5 থেকে 10 বছরের ওয়ারেন্টি প্রোভাইড করা হয় এই ইনভার্টারগুলোতে। তো ইনভার্টারের আউটপুট ভোল্টেজটা, যেটা এসি আউটপুট ভোল্টেজ, সেটা খুব সুন্দর এবং কোনো প্রবলেম হবে না। কিছু কিছু ইনভার্টারে আছে আউটপুট ভোল্টেজ এফিসিয়েন্সি কম, ভোল্টেজ ফ্ল্যাকচুয়েশন হয়, তো এক্ষেত্রে কিন্তু ওয়ারি কোম্পানির যে প্রোডাক্ট আছে তাতে কোনো সমস্যা নেই। নিজস্ব কোম্পানি এবং ডিসিআর মানে মেক ইন ইন্ডিয়া ব্যাপার রয়েছে এতে। তো আর প্যানেলের মাউন্টিং স্ট্রাকচার আমরা করব হচ্ছে 1.5 থেকে 2 ফুট হাইটে। ওকে, হাইটটা হবে রুফ থেকে, অর্থাৎ ছাদ থেকে 1.5 থেকে 2 ফুট হাইট, যেটা হচ্ছে 6খানা প্যানেলের জন্য আমরা মাউন্টিং স্ট্রাকচার করব, যেটা হচ্ছে গ্যালভানাইজড আয়রন হবে, অর্থাৎ জিআই হবে, কোনো মরচে বা জং পড়া কোনো ব্যাপার নেই, যার খরচা প্রায় 7,000 টাকার কাছাকাছি, 7,000, 6 থেকে 7,000 টাকা পরে আমরা 7,000 টাকা ধরি। আর যদি আপনি 1.5 থেকে 2 ফুটের উঁচুতে করতে চান, অর্থাৎ 7 ফুটের মতো হাইট করতে চান, যাতে মানুষের টাচ না হয়, 7 থেকে 8 ফুটের মতো হাইট করতে চান, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু খরচা একটু বাড়বে। এটা যেমন 7,000 টাকা 7,000 খরচা হচ্ছে, ও ক্ষেত্রে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু 12,000 টাকার মতো খরচা পড়ে যায়, 10 থেকে 12,000 টাকা অ্যাপ্রক্স। ওকে, তো মাউন্টিং স্ট্রাকচার নর্মালি 1.5 থেকে 2 ফুটের আমরা যেটা প্রোভাইড করি এই সিস্টেমে 7,000 টাকা, 7,000 পার প্যানেল, পার প্যানেল না, 6টা প্যানেলের জন্য, অর্থাৎ 3 কিলোওয়াট সিস্টেমের জন্য। এছাড়াও আরও যেসব মেটেরিয়ালগুলো লাগে সেটা হচ্ছে ডিসিডিবি বক্স বললাম, এসিডিবি বক্স, সার্চ প্রোটেকশন ডিভাইস এবং আর্থিং কিট। আর্থিং কিটের মধ্যে যেটা থাকে সেটা বলে দিই, কেমিক্যাল থাকে, যেটা হচ্ছে আর্থিং এর জন্য কেমিক্যাল লাগে, সেই কেমিক্যাল থাকে। এছাড়াও আর্থ স্পাইক থাকে এবং কপার ওয়্যার থাকে, কপার ওয়্যার দিয়ে আমরা আর্থিং করি, তো সেই ক্ষেত্রে কপার ওয়্যার প্রোভাইড করা হবে। এছাড়াও ডিসিডিবির ক্ষেত্রে কি থাকে, ডিসিডিবি বক্স থাকে, ডিসিডিবি বক্সের মধ্যে ডিসি এমসিবি থাকে, ফিউজ থাকে, সার্চ প্রোটেক্টর থাকে, এবং এসিডিবি বক্সের ক্ষেত্রে কিন্তু এমসিবি থাকে,
এসিডি বক্সের মধ্যে এমসিবি থাকে, এসপিডি অর্থাৎ সার্চ প্রোটেকশন ডিভাইস থাকে এবং আইসোলেটর থাকে। আইসোলেটরে কিন্তু আপনার লাইনটা প্রপারলি সেফটি হয় এবং আমরা যথেষ্ট পরিমাণে আর্থিং প্রোভাইড করি। ওকে, এছাড়াও লাইটেনিং অ্যারেস্টার কিন্তু আপনাদের প্রোভাইড করা হবে, যাতে প্যানেলের উপর বজ্র বিদ্যুৎ পড়লে অর্থাৎ বিদ্যুৎ পড়লে যেটা হচ্ছে লাইটেনিং হলে অর্থাৎ বাজ পড়লে কিন্তু কোনো প্যানেলের ক্ষতি হবে না। তো তার জন্য আমরা লাইটিং অ্যারেস্টারও প্রোভাইড করে থাকি। তো এবার হচ্ছে তাছাড়া আমরা কি প্রোভাইড করি, আর্থিং ওয়্যার অ্যান্ড অ্যাক্সেসরিজ। আর্থিং এর জন্য তার এগুলো তো দিই, এছাড়া ওয়্যারিং এর জন্য যেসব প্রয়োজনীয় জিনিসগুলো লাগে এবং তার অ্যাক্সেসরিজগুলো আমরা প্রোভাইড করি, যেমন ডিসি কেবিল লাগে। ওকে, 4 স্কোয়ার mm এর ডিসি কেবিল লাগে, যেটা প্রায় 30 মিটারের মতো আমরা প্রোভাইড করি। এর মধ্যেই রেঞ্জটা প্রায় এসি কেবিল আমরা 4 স্কোয়ার mm 2.5 স্কোয়ার mm থেকে 4 স্কোয়ার mm প্রোভাইড করি, যেটা হচ্ছে 20 মিটারের মতো লাগে। এছাড়া বিভিন্ন কানেক্টার, কন্ডিউটস, হ্যাঁ, লাক্স, এগুলো টুকটাক জিনিস লাগে, সেগুলোর জন্য আমরা টোটাল নিই 6000 টাকা। আর ডিসিডিবি, এসিডিবি, সার্চ প্রোটেকশন ডিভাইস এবং আর্থিং কিট, এইটার জন্য আমরা নিই 9000 টাকা। ঠিক আছে, 9000 টাকার মতো চার্জ করি। তো প্রত্যেকটা ব্রেকআপ আমি দিয়ে দিচ্ছি। চার্জের ইনস্টলেশন চার্জ আমাদের, লেবার চার্জ আমরা 8000 টাকা নিই। এই টোটাল ইনস্টলেশন করতে আমরা মাত্র 8000 টাকা চার্জ করি। এছাড়াও নেট মিটারিংয়ের জন্য আমরা চার্জ করি ওই ধরুন 6500 টাকার মতো আমরা নেট মিটারিংয়ের জন্য চার্জ করি। ডব্লিউবি এসিডিসিএল এর ক্ষেত্রে আমরা সাধারণত এটাই চার্জ করি, আর সিএসসির ক্ষেত্রেও মোটামুটি এর আশপাশেই থাকে নেট মিটারিংয়ের জন্য 6500 টাকার মতো। আর আদার্স যে ডকুমেন্টেশন রয়েছে, ট্রান্সপোর্ট রয়েছে, টুকটাক যে খরচার জন্য 2000 টাকা আমরা এক্সট্রা নিই। ঠিক আছে, 2000 টাকা ডকুমেন্টেশন এবং ট্রান্সপোর্ট, আপনার যে জিনিসপত্রগুলো আনা, ছাদে তোলা, এর জন্য একটা খরচা রয়েছে, তার জন্য 2000 টাকা আমরা চার্জ করি। যে খরচাটা দাঁড়াচ্ছে প্রায় 1,49,500 সামথিং। তো আমরা 1.5 লাখ টাকা আমাদের টোটাল আমরা প্রজেক্ট বলি, 1,49,999 টাকা। 1,49,999 টাকা, অর্থাৎ প্রায় 50 টাকা করে পার ওয়াট। যদি 3 কিলোওয়াট সিস্টেম দেখেন, 50 টাকা করে পার ওয়াট। যদিও আপনার এই প্যানেলটা যেটা ডিজাইন হবে 3 কিলোওয়াটের বেশি আউটপুট দেবে, কারণ আপনার প্যানেলই যে ভোল্টেজ বা ওয়াটেজ জেনারেট করবে বা পাওয়ার জেনারেট করবে সেটা হচ্ছে 3 কিলো 240, অর্থাৎ 3.24 কিলোওয়াট, 3240 ওয়াট, 3240 ওয়াট বা 3.24 কিলোওয়াট, যেটাই বলেন না কেন, 3.24 কিলোওয়াট আপনার জেনারেট করবে 3 কিলোওয়াটের থেকে, যা বেশি, প্রায় 240 ওয়াট বেশি। 240 ওয়াট মানে সেক্ষেত্রে আপনার ফ্যান 2-3টে চলবে, ওকে, ওটা লাইটও চলবে। তো বুঝতে পারছেন? তো এই ক্ষেত্রে আপনি কি কি চালাতে পারবেন সবার আগে বলে দিই। 3 কিলোওয়াট প্যানেল অন গ্রিডে আপনার কিন্তু সকালবেলায় এসিও চলবে, 1.5 টন 3 স্টার এবং 5 স্টারে এসি চলবে, তার সাথে সাথে ফ্যান চলবে, আপনার লাইট এবং 1/2 HP আপনার কিন্তু পাম্পও চলবে, কোনো সমস্যা নেই সেই ক্ষেত্রে। আপনার 3240 ওয়াটের ডিজাইন হচ্ছে এবং ইনভার্টারও 3.3 কিলোওয়াট পর্যন্ত লোড দিতে পারবে ইনভার্টার, যেটা অনগ্রিড ইনভার্টার দেওয়া হবে। এবং আপনার যে ছাদে আমরা সবার আগে ছাদ দেখবো, ইন্সপেকশন করব, আপনি যখন চাইবেন ভিডিও ডেসক্রিপশনে এবং পিন কমেন্টে কিন্তু লিঙ্ক দিয়ে দিলাম, সেখানে আপনি চাইলে কিন্তু আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারেন। গুগল ফর্ম দেওয়া হয়েছে, সেই গুগল ফর্মে আপনার ফিল আপ করবেন যে আপনার কি কি ক্রাইটেরিয়া বা আপনার কি কি জিনিসের প্রয়োজন। তো সেগুলো ফিল আপ করে যখন আপনারা সাবমিট করবেন, গুগল ফর্মটা ফিল আপ করে যখন আপনারা সাবমিট করবেন, তার 72 ঘন্টা 3 দিনের মধ্যে আমাদের টিম কন্ট্যাক্ট করে নেবে। কন্ট্যাক্ট করে নেওয়ার পর আমরা সার্ভে করব আপনার সাইডে গিয়ে, যে কি কি প্রয়োজন, কি কি জিনিসের প্রয়োজন, এবং সেই হিসাব করে আপনাকে প্ল্যানিং করবো এবং আমরা আবার আপনাকে ফ্রেশ কোটেশন অ্যাজ পার ইওর সাইট ডিজাইন আমরা কিন্তু ফ্রেশ কোটেশন আপনাকে প্রোভাইড করবো। তারপর আপনি যদি চান সেক্ষেত্রে আমাদের কাছ থেকে নিতে পারেন এই 3 কিলোওয়াটের প্যানেল। 3 কিলোওয়াটের সিস্টেম নিলে কি হবে, আপনি কিন্তু এসিও চালাতে পারবেন, অর্থাৎ বিদ্যুতের বিল কিন্তু প্রায় আপনার কিন্তু কমে যাবে, মানে 0 হয়ে যাবে প্রায় পার ডে 13 থেকে 15 ওয়াট মানে ইউনিট কিন্তু বিদ্যুৎ তৈরি করবে সকালবেলা। পার ডে নর্মাল সানি ওয়েদারে কিন্তু 13 থেকে 15 ওয়াট, 15 ওয়াট না 15 কিলোওয়াট আওয়ার, অর্থাৎ 15 ইউনিট কিন্তু প্রায় কিন্তু বিদ্যুৎ তৈরি করবে পার ডে অন এভারেজ। যদি একটুখানি মানে ক্লাউডি ওয়েদার থাকে সেক্ষেত্রে হয়তো কিছু ইউনিট কম করবে, বাট বাইফেশিয়াল যেহেতু সেক্ষেত্রে কিন্তু এর ওয়াটেজ কিন্তু বা ইউনিটের যে প্রোডাকশন কিন্তু হাই। আর কতটা জায়গা লাগবে, এটা অনেকের প্রশ্ন। আপনার মিনিমাম স্পেস লাগবে
এই 3 কিলোওয়াটের যে প্যানেলটা ডিজাইন করতে গেলে 180 থেকে 200 স্কোয়ার ফুট। ওকে, তো 6 পিস প্যানেল লাগবে, যেহেতু তার সাথে স্ট্রাকচার আছে, তো টোটাল আপনার স্ট্রাকচারের উপরই প্যানেলটা বসবে 180 থেকে 200 স্কোয়ার ফিট। এবার অনেকের জায়গা যদি কম থাকে, সেই ক্ষেত্রে আমরা অন্যভাবে ডিজাইন করব, অন্য প্যানেল ইনস্টল করব, সেক্ষেত্রে আমাদের সাইট সার্ভেটা দরকার। আর প্রায় 18 থেকে 25 ডিগ্রির মধ্যে কিন্তু টিল্ট থাকবে, অর্থাৎ অ্যাঙ্গেলে থাকবে সাউথ ফেসিং করে। আর আমরা কিন্তু ওয়ারির প্রোডাক্ট ইউজ করছি, যেটা আপনাকে বললাম। সেক্ষেত্রে ইনভার্টার এবং সোলার প্যানেল কিন্তু দুটোই কিন্তু ওয়ারি মনোক্রিস্টাল কিন্তু প্রোডাক্ট ইউজ করছি, যেটা কিন্তু পলিক্রিস্টালের থেকে বেশি বিদ্যুৎ তৈরি করে। মনোক্রিস্টাল প্যানেল, সেইটা আমরা বাইফেশিয়াল ইউজ করছি। তো আর হচ্ছে ব্যাপারটা হচ্ছে এবার যেটা হচ্ছে আপনার পার ডে 12 থেকে 15 ইউনিট বললাম, আপনার পার ডে কিন্তু ইউনিট কিন্তু জেনারেট হবে, যেটা আপনি কিন্তু দেখতে পারবেন পরিষ্কার হবে, যেহেতু ওয়াইফাই বেসড কিন্তু যে আপনার যে ইনভার্টার রয়েছে ওয়াইফাই এনেবলড। মান্থলি আপনার যদি দেখেন 360 থেকে 450 ইউনিট কিন্তু আপনার প্রডিউস হবে। আপনার যে সোলার প্যানেল থেকে 350 থেকে 360 থেকে 450 ইউনিট পার মান্থ প্রডিউস হবে, যা ক্ষেত্রে আপনার সেভিংস হবে 3000 টাকা পার মান্থ। 3 থেকে 3500 টাকা পার মান্থ কিন্তু আপনি সেভিংস করতে পারবেন বিদ্যুতের ক্ষেত্রে। অর্থাৎ 3 থেকে 3.5 বছরের মধ্যে আপনার কিন্তু এই প্রোডাকশনের জন্য যে খরচাটা হচ্ছে 3 থেকে 4 বছরের মধ্যে আপনার উঠে আসবে। এবার সাবসিডির কথায় আসছি। সাবসিডির ব্যাপারটা হচ্ছে, আপনি যদি সাবসিডি নিতে চান, আমরা যে ডিজাইন করলাম যে প্যানেলটা, যেগুলো আমরা ডিজাইন করলাম, যেগুলো আপনাকে বললাম, সেই প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আপনি সাবসিডি পাবেন। বর্তমানে সিএসসি তে কিন্তু 3 কিলোওয়াট প্যানেলের জন্য আপনি 78,000 টাকা অনগ্রিড 3 কিলোওয়াট প্যানেলের জন্য 78,000 টাকা সাবসিডি পাবেন বা পাচ্ছেন। অর্থাৎ প্যানেলটা সবার ইনস্টল হয়ে যাবে, তারপরে আমরা সাবসিডির জন্য আপনি অ্যাপ্লাই করে দেবো। সাবসিডি যখন জেনারেট হবে তখন আপনার অ্যাকাউন্টে টাকাটা চলে আসবে। 78,000 টাকা আপনি কিন্তু সাবসিডি পাবেন। গভর্নমেন্ট যে সূর্যাঘর মুফত বিজলি যোজনা আছে রুফটপ সোলার প্যানেলের ক্ষেত্রে, সেই স্কিমে কিন্তু আপনি 78,000 পাবেন সিএসসি যারা কনজিউমার। আর যারা WBSCDCL এর কনজিউমার, তাদের জন্য বলি বর্তমানে কোনো সাবসিডি নেই, মানে WBSCDCL কিন্তু কোনো সাবসিডি দিচ্ছে না। আপনি চাইলে সাবসিডি ছাড়াও অ্যাপ্লাই করতে পারেন এই ইনফ্রাস্ট্রাকচার বা এই প্যানেল দিয়ে। আর যদি এই প্যানেলের থেকে আপনি কম দামের প্যানেল বা কম দামের ইনভার্টার দিয়ে অ্যাপ্লাই করতে চাইছেন, বা নন ডিসিআর মানে ইন্ডিয়ান না হতে পারে সেই প্যানেলটা বা ইনভার্টারটা, তো সেই ক্ষেত্রে কিন্তু আর একটু প্রোডাকশনের রেট, অর্থাৎ এই প্যানেলের রেট এবং ইনভার্টারের রেট কিছুটা কমবে যদি নন ডিসিআর বা অন্য ব্র্যান্ডের ইউজ করেন। এবং সেই ক্ষেত্রে কিন্তু আপনি সাবসিডি পাবেন না, বা সাবসিডি যদি অ্যাপ্লাই না করতে চান তাহলে সেই ক্ষেত্রে ইউজ করতে পারেন। বাট সেই ক্ষেত্রে খরচা কিন্তু কিছুটা কমলেও আপনি কিন্তু ইন ফিউচারেও কিন্তু কোনো সাবসিডির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। যদি WBSCDCL ইন ফিউচারে বললো সাবসিডি দেবো আমরা, সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। আর যদি এই সিস্টেমটা ডিজাইন করেন আপনি, যেগুলো বললাম ওয়ারি ইনভার্টার, ওয়ারি প্যানেল দিয়ে যদি করেন, তাহলে কিন্তু আপনি সাবসিডির জন্য ফিউচারেও অ্যাপ্লাই করতে পারবেন। এখন আপনি WBSCDCL অ্যাপ্লাই করলেও কিন্তু কোনো সাবসিডি বর্তমানে দিচ্ছে না, হতে পারে ভবিষ্যতে হয়তো সাবসিডি দিল। 3 কিলোওয়াটের জন্য ম্যাক্সিমাম আপনি 78,000 সাবসিডি পাবেন, যেটা সিএসসি কিন্তু প্রোভাইড করছে বর্তমানে। তো আর আপনারা যদি আমার কাছ থেকে কোনো জানতে চান বা কোনো ইনফরমেশন দরকার হয়, ভিডিওর ডেসক্রিপশনে আমি মোবাইল নাম্বার দিয়ে রাখছি, সেখানে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন। এছাড়াও আপনার প্যানেল সংক্রান্ত বা আপনার বাড়িতে যদি ফ্রিতে সার্ভে করাতে চান যে আপনার কত কী খরচা আছে, তাহলে ভিডিওর ডেসক্রিপশনে নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন। এছাড়াও গুগল ফর্মের লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশনে, সেখানে আপনি গুগল ফর্মের লিঙ্কে যান, গুগল ফর্মটা ফিল আপ করে দিন। আমাদের টিম আপনাকে 72 ওয়ার্কিং আওয়ার্সের মধ্যে আপনাকে কন্ট্যাক্ট করে দেবে, আপনাকে কোটেশন দিয়ে দেবে যে কত টাকা আপনার খরচা হবে প্যানেল ইনস্টল করতে গেলে আপনার বাড়িতে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়েন। আর গুগল ফর্ম ফিল আপ করে এখনই অ্যাপ্লাই করুন এবং কম খরচায় বেস্ট আউটপুট পান, বেস্ট প্যানেল ইনস্টল করুন সোলার প্যানেল, এবং বিদ্যুৎ খরচকে বিনামূল্যে করে দিন। অর্থাৎ বিদ্যুতের জন্য খরচ আপনারা আজকের থেকে চিন্তা করতে হবে না, খরচ হবে না, 25 বছর ফ্রিতে বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানান। আর আমার সাথে যোগাযোগ করতে গেলে ভিডিও ডেসক্রিপশনে মোবাইল নাম্বার, এছাড়াও গুগল ফর্ম ফিল আপ করে আপনার বাড়িতে সোলার প্যানেল ইনস্টল করুন। বেস্ট প্রোডাক্ট, বেস্ট কোয়ালিটি উইথ লোয়েস্ট প্রাইস।